দেখো, গরমের চোটে, জ্বালার চোটে এগুলো আমার করতে হচ্ছে। তোমরা অনেক অনেক কিছু বলবে। আর এই জানলাটাতে টানা রোদ্দুর ঢোকে, একদম আমাদের উপরে ঘর, একদম থাকতে পারে না উপরে। পাখার হাওয়া একদম আগুন নাবে, ছেলে মেয়ের গা হাত পা একদম আগুন হয়ে যায়, পেট খারাপ পর্যন্ত হয়ে যায়। ভাবছো দিদি ভাই পাগল হয়ে যাচ্ছে, তাই না? যে পর্দায় কেন এরকম ভাবে জল দিচ্ছি আর এইভাবে কেন বিছানা ভিজাচ্ছে, তাই তো? তোমরা তাই ভাবছো তো যে আমি পাগল হয়ে গেছি? তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর তোমাদের বলছি কেন দিচ্ছি। তার জন্য এই বিছানা দেখো ভিজিয়ে দিচ্ছি, বিছানাটা ভিজাচ্ছি যাতে কাঠটা, খাটের কাঠটা যেন না ভেজে, যেহেতু এটা কাঠ, ভিজলে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে। তো জন্য সাবধানে জলটা দিচ্ছি। আর এই বিছানাটা ভেজাচ্ছি, তোমরা মনে করছো হয়তো গদিটা ভিজে যাবে, কিন্তু গদি ভিজবে না, তার নিচেই প্লাস্টিক পাতা আছে, বড় প্লাস্টিক। শুধু বিছানার চাদরটা ভিজিয়ে দিচ্ছি। আর এই কাপড়টা আমি কেন পর্দার নিচে দিচ্ছি, পর্দা থেকে যে জলটা ঝরবে ওই কাপড়টা শুষে নেবে। এইভাবে আমি সম্পূর্ণ সব ভিজিয়ে নেব। ভিজানোর পর তারপর এই দিকের জানলাটাও ভিজিয়ে দেবো, তারপর একটা এইদিকে চাদর দেবো। চাদর দিলে তাহলে ওই রোদ্দুরটা অতটা ভেতরে ঢোকে না। চাদরটা ভিজিয়ে দেবো। হাওয়াটা তাহলে কি আমাদের হাওয়াটা ঠান্ডা নামে, যেহেতু আমাদের এসি নেই। এই পাখার হাওয়ায় ভরসা, আর এই পাখার হাওয়ায় এত গরম নামতো কি বলবো। আর এটা আমি করছি আজকে নতুন তা নয়, এটা আমি কয়েক বছর ধরেই করে যাচ্ছি। নিজে থেকে বার করেছি বুদ্ধি, কেননা ঘরে থাকতে পারছি না, ছেলে মেয়ে নিয়ে একদম থাকতে পারি না। তার জন্য আমি এই কাজটা করছি। তো তোমরা যাদের এরকম উপরের ঘর আছে তারা এইভাবে করে দেখবে, তারপর পাখা চালিয়ে দেখবে, সেই গরম তাপটা আর লাগবে না, ঠান্ডা হাওয়া লাগবে। এই সারাদিন বিছানায় শুতে পারবে না, বিছানায় শোয়ার দরকারও নেই, মেঝেতে চাদর পেতে শোবে, বিছানাটা ঠান্ডা থাকবে। সন্ধ্যার পর বা রাত্রে যখন ঘুমোতে যাবে তখন দেখবে বিছানা ঠান্ডা আছে, না হলে বিছানা আগুন হয়ে থাকে, গা ঠেকানো যায় না। রাত্রে যখন শুতে যাও বিছানা কীরকম আগুন হয়ে থাকে আগে বলো, সে আগুনটা আর থাকবে না, বিছানাটা ঠান্ডা থাকবে। তা আমার সারাদিন বিছানা আর শোয়ার দরকার নেই। বিছানাটা আমি এরকম জল ছিটিয়েছি রাখবো, শুকিয়ে যাচ্ছে, আমার মানে পাখা চালাচ্ছে 1 ঘন্টার মধ্যে টেনে নিচ্ছে। যখনই আবার জল টেনে নেবে তখন এরকম জল ছড়া দেবে, ছড়া দিয়ে দিয়ে মানে ভিজে রাখবে ঘরটা সম্পূর্ণ। যেগুলো যেগুলো আমি ভিজে রাখছি, যে পর্দা, ওগুলো মানে সবসময় জল দিতে থাকবে। যখনই দেখবে যে শুকিয়ে আসছে তখনই জল মারতে থাকবে সবজির মতন, তাহলে ঘর ঠান্ডা থাকবে। এই যে এই দিকের পর্দাটা আমি ভিজিয়ে দিচ্ছি, এদিকের থেকে রোদ্দুর ঢোকে না, কিন্তু এদিকে আমি পর্দাটা ভিজিয়ে দিচ্ছি। জানলা বন্ধ করে দেবো, জানলা বন্ধ করে দিলে তাহলে বাইরের যেই রোদ্দুরের যেই মানে হাওয়াটা, গরম হাওয়াটা ভেতরে আর ঢুকবে না। ঘরে যেই হাওয়াটা জ্বলবে সেটা ঠান্ডা থাকবে, পাখার হাওয়াটা ঠান্ডা লাগবে। তোমরা এটা ঘরে করে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানাও। যদি ঠান্ডা না নামে তখন আমাকে বলো তুমি মিথ্যা কথা বলেছো, তুমি এটা ভিডিও ভিউ কামানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য তুমি এটা দেখাচ্ছিলে। কিন্তু না, এই পদ্ধতিটা তোমরা করে দেখো, যাদের উপরে ঘর সত্যি খুবই কষ্ট, এত মানে এরকম কষ্ট মানে মানে কি বলবো, সহ্য করা যায় না। যে গরম হাওয়াটা নাবে তো ওটা একদমই সহ্য করা যায় না। কোথায় যাবে, কোথায় গাছপালা আছে এত যে ঘর দুয়ার ছেড়ে সেই গাছপালার তলায় গিয়ে থাকতে পারবে কি? গাছপালা না থাকলে কী করে থাকবে, এই ঘরের মধ্যে তো থাকতে হবে। এই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, এরপরে পর্দাটা টাঙিয়ে দেবো। পর্দাটা দিয়ে এই পর্দার নিচেই আমি একটা কাপড় দিয়ে দেবো, যেহেতু পর্দার থেকে জল ঝরে ঝরে নামবে, সেই জলটা ওই বাতিল কাপড়টার উপরে পড়লে, শুকনো কাপড়টার উপর পড়লে সেটা শুষে নেবে। আর এটা এই যে পাখা চালিয়ে দিলেই অমনি ঘর 1 ঘন্টার মধ্যে ফের শুকিয়ে যাবে, সব 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 সম্পূর্ণ শুকিয়ে যাবে। অতিরিক্ত গরমের চাপ, অতিরিক্ত গরমের চাপ, এত রোদ্দুরের জোর কি বলবো, ছাদ ঘর গরম হয়ে যাচ্ছে, আগুন হয়ে থাকে রাত পর্যন্ত। আর এটা আমি করে দেখেছি, রাত পর্যন্ত আগুন হয়ে থাকে না। পদ্ধতিটা কেমন লাগলো বলো।